বিদেশি টাকা খেয়ে বহুজাতিক প্রতিষ্ঠানের টাকা খেয়ে এসডো নামের যে প্রতিষ্ঠানটা যারা টুথপেস্ট নিয়ে গবেষণা করেছে তাদের শনির দশা সামনে আসতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম তারা সেখানে দিয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের নাম দিয়েছে সেই ডিপার্টমেন্টের রিসার্চ টিম তারা এই বিষয়ে জানেই না যে কোন কোন প্রতিষ্ঠানকে নিরাপদ করা হয়েছে, কোন কোন প্রতিষ্ঠানকে অনিরাপদ করা হয়েছে। তার মানে এইখানে টুথপেস্ট নিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করার একটা বড় ষড়যন্ত্র করেছে এসডো, তা কিন্তু প্রমাণিত হচ্ছে। এসডোর মেয়ে আজকে আমাকে ফোন দিয়েছিল, তাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি যে তোমরা যে এই যে কোলগেট, তোমার বাবা যে তোমাদের প্রতিষ্ঠান যে কোলগেটকে এখানে সেরা বলে ঘোষণা দিল, কোলগেট নিয়ে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিবেদন হয়েছে যে কোলগেটে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এই যে ক্যান্সারের উপাদান থাকা একটা টুথপেস্টকে তোমরা যে নিরাপদ বললা, তোমরা এটা জানো সে আবলা আবলা করে, কোনো উত্তর দিতে পারে না। আমি তো দেখতে যাওয়ার জন্য আপনাদেরকে ফোন দিচ্ছিলাম, আপনারা তো ফোন ধরেন না। আপনি আপনার বাবাকে খারাপ লেগেছে এই জন্য আপনি ফোন দিয়েছেন। আপনাদের ওখানে যে প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো বন্ধ কেন? সেগুলো ফোন রিসিভ করে না কেন? আচ্ছা, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনি এনার সাথে কথা বলেন। বলুন আপনি এনার সাথে কথা বলে আপনি বিষয়গুলো ক্লিয়ার। আচ্ছা, আমাকে একটা ছোট ইনফরমেশন দেন। এটাকে আপনারা শুনেন, এখানে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম লিখেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এই অনুসন্ধান করেছে? অবশ্যই করেছে, না হলে তো এমনি কি করেছে বলেন তো? কখনোই লিখবে না। মানে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড কর্মকর্তার নাম্বার দিয়েছি, জি, ওনার সাথে মানে আপনি আমাকে শুনেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কে কে আপনার এই গবেষণায় ছিল, আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই। আপনি সেই ইনফরমেশনগুলো আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসগুলো তো আমি এখন যেহেতু বর্তমানে বাসায় আছি, আমি কালকে যোগাযোগ করব। আমি যোগাযোগ করে আপনি আমাকে একটুখানি লিখে দিবেন যে আপনি কি কি কোয়েরিজ আমাদের কাছ থেকে চাচ্ছেন। আপনাদের প্রতি দেখেন টুথপেস্ট এটা কি ইন্টারনাল ইউজ না এক্সটার্নাল ইউজ? ইন্টারনাল ইউজ। তো ইন্টারনাল ইউজ টুথপেস্ট মানে মানুষ এটা খেয়ে ফেলে? না না, এক্সটার্নাল, সরি, এক্সটার্নাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা মানুষ খায় না নাকি? মানুষ কনসার্ন থাকে যে এটা আমরা খাচ্ছি না। তার মানে এর ভিতরে যে উপাদানগুলো আছে মানুষ কুলি করে ফেলে দেয়। আমাদের যে টুথব্রাশের ছোট ছোট ব্রাশ যে আঁশগুলো আছে টুথব্রাশের, সেগুলো মাইক্রোপ্লাস্টিক না? হ্যাঁ, সেগুলো মাইক্রোপ্লাস্টিক না? সেটা মানুষ ফেলে দেয় না? তাহলে আমাদের একটা এক্সটার্নাল ইউজের মানে এই ধরনের মাইক্রোপ্লাস্টিক যদি থাকে সেটা আমাদের শরীরের ভিতরে যায় কিনা, শরীরের ক্ষতি করে কিনা, সে ধরনের কোনো প্রতিবেদন আছে আপনার এখানে? প্রতিবেদন বলতে এই ধরনের বলেন। রিসার্চ করেনি। ঠিক আছে, তাহলে আপনি রিসার্চ না করে যে এই জিনিসটা আমাদের ক্ষতি করছে কিনা, এই জিনিসটা আমার ক্ষতি করছে কিনা, এই জিনিসটা আমি খাই কিনা, সেই রিসার্চ ছাড়া পুরো ইন্ডাস্ট্রিকে আপনি ধ্বংস করে দিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোকে প্রমোট করছেন। আপনি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর মার্কেটিং করে ফেলছেন। আপনি বলতেছেন ইন্ডিয়াকে বড় করে দেখছেন কিনা? মার্কেটিং করেননি মানে পুরো নিউজ দিয়ে ধসায় দিচ্ছেন আপনি। আপনি এসডোর যে নাম্বারটা দিয়েছেন, ওই এসডোর ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে সেগুলো কেন কল ধরে না সেটা বলেন আগে। পার্সোনালি আপনি কেন দিবেন? যে নাম্বার দেওয়া আছে আপনার ওয়েবসাইটে সেটা কেন কল ধরে না? আপনি কেন নাম্বার দিবেন? তাহলে কল ধরছে না কেন? আমি সাংবাদিকদের সামনে বসে থেকে প্রায় 10-12 জন সাংবাদিকের সামনে 10 বার অন্তত কল দিয়েছি, গতকাল দিয়েছি কল, কেউ কল ধরে না। এরকম লুকোচুরি কেন? আপনি একটা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আপনি নিউজ করবেন। শুনেন, দেখেন, সহজ করে বলি, আপনি অবশ্যই আমি বাংলাদেশি ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলছি এবং আপনি বাংলাদেশি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার কথা বলছেন। কোনো উত্তর দিতে পারে নাই। আজকে আমি বাংলাদেশের যে টুথপেস্ট কোম্পানিগুলো আছে আমি তাদেরকে ফোন দিয়ে আমি অনেকটা মানে চাপ দিয়েছি যে আপনি ব্যক্তিগতভাবে, যেমন আমি স্কোয়ারে কথা বলেছি, তারপরে তিব্বতে কথা বলেছি, যারা যতগুলো প্রতিষ্ঠান আছে মেডিপ্লাস যা যা আছে, আমি তাদেরকে বলছি যে আপনার 10টা পণ্য আছে, 10টা পণ্যের মধ্যে একটা পণ্য বন্ধ হয়ে গেলে আপনার কিছু যায় আসে না।
যেমন স্কোয়ারের 100টা পণ্যের মধ্যে একটা পণ্য বন্ধ হয়ে গেলে স্কোয়ারের কিছু যায় আসে না, কিন্তু আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি যে বন্ধ হয়ে যাবে, আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি যে ক্ষতির মুখে যাবে, এটার দায় কে নেবে? এই একটা কথা আমি জিজ্ঞাসা করছি যে আপনাদের এক একজনের 20টা করে 50টা করে প্রোডাক্ট, কিন্তু পুরো টুথপেস্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে ইন্ডিয়ান কোলগেটকে সামনে আনার যে চেষ্টা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা টিমের নাম বলেছে, সেই গবেষণা টিমের নাম্বার চেয়েছিলাম যে নাম্বার দেন, নাম্বারটা দেন। এসডো এই নাম্বারটা দেয়নি, এমনকি এসডো নাম্বারগুলোতে কোনো রকম কল ধরছে না, কোনো কল ধরছে না। তারপরে পরবর্তীতে জানতে পারলাম যে এরা বেসিক্যালি আওয়ামী লীগের সময়ে একটা পুরস্কার নিছে, স্বীকৃতি নিছে, এনভায়রনমেন্টাল স্বীকৃতি নিছে, এবং সেই স্বীকৃতি নেওয়া তো একটা গেছে, তারপরে কিভাবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে ব্যবহার করে করে, এবং এসডোর পেজে সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবিতে ভরা ছিল। দেখবেন যে আওয়ামী লীগের সময় তাদের যে কার্যক্রম আছিল, মন্ত্রী এমপিদের সঙ্গে ছবি টবি যা ছিল, যেগুলো খুশি মনে প্রচার করত, সেগুলো সব ডিলিট করে দিছে, সব ডিলিট করে দিছে। মানে এরা যখন যে আসে তার সঙ্গে থেকে কিরকম সুবিধা নেয়। এবং এই যে একটা ইন্ডাস্ট্রি কত বড় সাইজ দেখেন, টুথপেস্ট ইন্ডাস্ট্রি কিন্তু ছোটখাটো কোনো ইনফেকশনের ইন্ডাস্ট্রি না, মাথা ব্যথা ইন্ডাস্ট্রি না, চোখে দৃষ্টি সমস্যা ইন্ডাস্ট্রি না, এটা এমন একটা কমন ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা নাগরিক, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই টুথপেস্ট ব্যবহার করতে বাধ্য। সেই ইন্ডাস্ট্রির উপরে এই ইন্ডিয়ান দালাল এসডো এরা যে আক্রমণটা করেছে, এদের ছবি সহ একটা একটা করে ছবি সহ আমি পোস্ট দেব। এবং সব শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর নাম ব্যবহার করেছে এসডো, যে সকল গবেষণার নাম বলেছে, তারা বলতেছে গবেষণা রিপোর্টটা যে এইভাবে ম্যানিপুলেট করে সাজাবে, এইটা আমরা বুঝতেই পারিনি, এই বিষয়ে আমরা জানিই না যে আউটপুটটা এরকম করে নিয়ে আসবে। তারা কোনোভাবে ল্যাবটা হয়তো ব্যবহার করে দেখাইছে যে কোনটা মাইক্রোপ্লেক্সে, বাকিটা রিপোর্ট পুরোপুরি সাজানো। এবং এইখানে এই ধরনের গবেষণা করার অধিকার কাদের আছে? প্রথমত, এটা যদি খাদ্য উপাদান হতো তাহলে নিরাপদ খাদ্যের এটার অধিকার ছিল, নিরাপদ খাদ্য দপ্তর এটা করবে, কিন্তু এটা কোনো খাওয়ার জিনিস না। প্রথমত, টুথপেস্ট আমরা সবাই ব্যবহার করি কিন্তু গিলে খাই না, এবং প্রত্যেকটা কনসাস নাগরিক এটা মাথায় রাখে যে টুথপেস্ট যেন এক ফোঁটাও যেন ভিতরে না যায়, এবং আমরা মনেই করি যে টুথপেস্ট খাওয়ার যোগ্য কিছু না এবং এটা বিষাক্ত কিছু। এক নাম্বার গেল। 2 নাম্বার হবে এসডোর এই গবেষকের মেয়েকে আমি ফোন দিয়েছিলাম, সে আমাকে ফোন দিয়েছে, তাকে আমি ভারতের দালাল বিভিন্ন কিছু বলছি যে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে সে প্রমোট করছে বেসিক্যালি। তো সে ক্ষিপ্ত, তার বাবাকে নিয়ে আমি কেন লিখছি, ওকে একটা জিনিস জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারে নাই। বলছি টুথপেস্ট কি খাদ্যপণ্য নাকি খাদ্যপণ্য না, 1 নাম্বার জিজ্ঞাসা করছি। তখন এবং বলছি এটা কি ইন্টারনাল নাকি এক্সটার্নাল বডি, মানে ইন্টারনাল সাইডে যাওয়ার জন্য নাকি এক্সটার্নাল সাইড। প্রথমে সে বলছে ইন্টারনাল সাইড। আমি বললাম আসলে কি ইন্টারনাল সাইড, এটাকে আমরা খেয়ে ফেলি, ঢক করে টুথপেস্ট খাই। এরপরে তাকে বললাম যে এই যে টুথব্রাশ ব্যবহার করি, ছোট ছোট লাইলনের আঁশগুলো আছে, এগুলো ক্ষয় হয় না, মুখের ভিতরে ক্ষয় হয় না ব্রাশগুলো, সেগুলোকে আমরা খেয়ে ফেলি নাকি কুলি করে ফেলে দেই। অর্থাৎ পুরা ইন্ডাস্ট্রিকে একটা আতঙ্কের জায়গায় নিয়ে যেয়ে সব ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি জানি না সরকার কি করে, সরকারের সঙ্গে সঙ্গে উচিত ছিল ওদের এই ধরনের গবেষণা বের করার কোনো অধিকারই নাই। 1 নাম্বার বিষয়, কোনো অধিকার নাই আমাদের এই ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত করার। দেখেন ভারতের পণ্য বর্জন যে আন্দোলন, সে আন্দোলনের সময় কোলগেট সহ ইন্ডিয়ান যে টুথপেস্টগুলো ছিল মোটামুটি, এবং এরা সবচেয়ে বড় যে ক্রাইম করছে, ইন্ডিয়ান টুথপেস্টগুলোকে আমাদের দেশি টুথপেস্ট হিসেবে প্রচার করছে। সবচেয়ে বড় ক্রাইম, ইন্ডিয়ান টুথপেস্টের নিচে দেশি টুথপেস্টের মানে লেভেল লাগাই দিয়েছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইন্ডিয়ান প্রায় 19টা মশলা নিয়ে সারা বিশ্বব্যাপী ইউরোপে কত জায়গায় নিষিদ্ধ, একটা স্টোর থেকে বের করে দিয়েছে। কারণ এদের খাদ্যপণ্যে গোবর পাওয়া যায়, তারপরে শুকনা আটা গুঁড়া করে এটাকে তাদের পণ্যে ব্যবহার করে। এই বিষয়গুলো বহু কমন, কিন্তু সেগুলোকে কোনো রকমের পর্যবেক্ষণ না রেখে ফুল টার্গেট নিয়েছে যে। তো আজকে আমাদের যেই পর্যন্ত অগ্রগতি, সেটা হলো ওরা যেই টুথপেস্টগুলোকে, আমি কথা এসডো নামে কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে রাখতে দেবো না ইন্ডিয়ান দালালদেরকে, সোজা কথা। সেই টুথপেস্টগুলোকে আমরা আবার পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছি। এবং প্রথমত আমি আবারও বলতেছি, মাইক্রোপ্লাস্টিক যে কথা বলছে, আমি যে মোবাইলের ধরে আছি, এটা নিয়মিত ক্ষয় হয়ে হাতে লাগে, সে হাতে নিলেও আমরা খেতে পারবো, এটা কতটুকু। ওরা কিন্তু আবার প্রতিবেদনে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাইক্রোপ্লাস্টিক কি মানব দেহের জন্য ক্ষতিকর? যেই মাইক্রোপ্লাস্টিক আপনি খাচ্ছেনই না, ফেলে দিচ্ছেন কুলি করে, সেই মাইক্রোপ্লাস্টিক ক্ষতিকর কিভাবে?
ছাই, একটা গাছের গুঁড়ি দিয়ে ছাই নিয়ে আপনি দাঁত ব্রাশ করেন, আপনি কি ছাইটা খেয়ে ফেলেন? ছাই কি আস্ত খাওয়া যায়? খান না, আপনি ফেলে দেন। মেসোয়াক করেন, মেসোয়াকের যে গাছের গোড়া দিয়ে ঘষেন, গাছের মানে আঁশগুলো মুখের ভিতরে রেগে থাকে না, সেটা কুলি করে ফেলে দেন না। এই কোনো কিছুই মানে খাদ্যপণ্য না। আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংসের জন্য যে কার্যক্রম, এই কার্যক্রম বিষয়ে আপনারা পুরোপুরি সচেতন হন। প্রথমত ওরা হিট অ্যাটাকটা করছে দেখেন, মানে প্রথমত এই ধরনের কার্যক্রমের যে বিষয় থাকে যে সবচেয়ে জনপ্রিয় যেই টুথপেস্ট থাকবে ওইটাকে হিট করতে হবে, এবং প্রাইমারিলি ওই হিট করে পুরো মার্কেটটা নষ্ট করে দেবে। এরপরে যখন রিভার্স পলিসি আসবে তখন তো প্রথম যেভাবে ভাইরাল হয়েছে পরবর্তীতে সেভাবে ভাইরাল হবে না, পরবর্তীতে সেভাবে নিউজটা হবে না, ফলে মানুষের মনে একটা ভয় এবং আতঙ্ক ঢুকে থাকবে। আমি তো ওকে চ্যালেঞ্জ করেছি, এই যে এনটিভি নিউজ এখন থেকে 1 বছর আগে নিউজ হয়েছিল যে কোলগেটে ক্যান্সারের উপাদান আছে, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করেছে, ওদেরকে কোনো উত্তর দিতে পারে নাই। যে আপনি যে একটাকে নিরাপদ বললেন যেটাতে ক্যান্সারের উপাদান আছে, মাইক্রোপ্লাস্টিক বুঝলাম, আপনারা হলো দেখেন মাইক্রোপ্লাস্টিক তো আপনি খেয়ে ফেলতেছেন না, কিন্তু যে ফ্লুইডটা ব্যবহার করা হয় এই ফ্লুইডটা কিন্তু এক ধরনের রসালো জিনিস। এই রসটা আপনি খেয়ে না ফেললেও কিন্তু আপনার জিভায় লাগবে, আপনার স্কিনে লাগবে। তাহলে যেটাতে ক্যান্সারের উপাদান তা আপনি আপনার গালে ক্যান্সার সৃষ্টি করবে। মাইক্রোপ্লাস্টিক গালে ক্যান্সার সৃষ্টি করুক বা না করুক, ওই ফ্লুইডটা, কোলগেটের যে ফ্লুইড সেটা কিন্তু আপনার ক্যান্সার সৃষ্টি করতেছে। সেই গবেষণাই কিন্তু এখানে রয়েছে ইন্টারনেটে। কিন্তু দেখেন এরা কি টার্গেট, এবং যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন আমরা শুরু করেছি, এই কোলগেটে সারা বাংলাদেশে বিশাল বাজার ছিল, বিশাল বাজার মানে বিশাল বাজার। এবং আমরা যখন শুরু করলাম, তারপরে যখন এটা ক্যান্সারের উপাদানের বিষয়টা সামনে আসলো, এই সব কিছু মিলে এই কোলগেটের উপর বড় একটা ধাক্কা আসছে, এবং ওরা আজকে সেই প্রতিশোধটা নিল বাংলাদেশের ইন্ডাস্ট্রির উপর টুদ্রে, এবং কার মাধ্যমে? এই এসডোর মাধ্যমে। আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলেছি, আমি আমার জায়গা থেকে খাদ্য অধিদপ্তরের কথা বলেছি, বিএসটির কথা বলেছি, বিএসটিকে সরাসরি বলছি আপনারা শুধু এইটুকু বলবেন যে এসডো তত্ত্বাবধায়ক কোনো প্রতিষ্ঠান কিনা, বাংলাদেশের তদারকি কোনো প্রতিষ্ঠান কিনা, এদেরকে সরকার কোনো দায়িত্ব দিয়েছে কিনা, তাহলে এরা এই কাজটা করে কিভাবে। এই জন্যই আমি বলেছিলাম যে এনজিও গুলো যে আশেপাশে ঘোরাঘুরি করে না, এনজিও গুলো ঘোরাঘুরি করে না, এগুলো টাকা বানানোর মেশিন। একটা করে দোকান খুলে বসে টাকা বানানোর মেশিন। 1 নাম্বার টাকা বানানোর মেশিন, 2 নাম্বার কি জানেন? এগুলো হলো বিদেশি অর্থায়নে আমাদের নাগরিকদেরকে ধর্মান্তরিত করার একটা প্রক্রিয়া, ধর্মান্তরিত করার প্রক্রিয়া। আপনি কম টাকা লাগতেছে, একটু বৃত্তি দিচ্ছে, বিভিন্ন কারণে একটা এনজিওতে গিয়ে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, ঠিক আছে, আপনার বাচ্চাকে আপাদমস্তক একজন নাস্তিক বানাবে অথবা অন্য ধর্মে কনভার্ট করবে। আপনি সামান্য খাদ্যের জন্য একটা এনজিওতে দিচ্ছেন আপনার বাচ্চাকে পড়ানোর জন্য, একবারে ডিরেক্ট অন্য ধর্মে রূপান্তরিত করে ফেলে দেবে। নিয়ন্ত্রণ করতে পারবেন? এর দায় কার? এর দায় রাষ্ট্রের, এর দায় সরকারের। সরকারের টাকার অভাব পড়ছে নি ভাই, আমরা অন্যান্য খাতে বরাদ্দ চাই না, কিন্তু এই এনজিও গুলোর যে অবৈধ কার্যক্রম যা হবে, শিক্ষা ব্যবস্থা কোনো বিদেশি সংস্থা থাকবে না, সব সরকারকে করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় করতে হবে, না করতে পারলে বলতে হবে করতে পারে না, যারা করতে পারবে তারা এসে করবে। কিন্তু এনজিও ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম এইটা কোনোভাবে নিরাপদ কোনো কার্যক্রম না। ঠিক একইভাবে এনজিও, এই যে এনজিও একটা কি গ্যারান্টি? ও যে আমি বলছি যে ভারতীয় কোম্পানির টাকায় ও এই গবেষণা কার্যক্রম 1 বছর ধরে চালাইছে, 1 বছর ধরে বিভিন্ন জায়গায় যায়, বাচ্চাদের মুখ চেক করে, তারপরে দাঁত চেক করে, বিভিন্ন কিছু চেক করে, মানে এই সমস্ত কিছু মিলে তারা একটা ঘুরতে সবাই ভাবতে হয় ভালো কাজই করতেছে, কিন্তু মাঝখান থেকে এই যে তারা বিভিন্ন তথ্য নিয়ে ম্যানিপুলেট করে আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। এর কি হবে বলেন? এসডোকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এই দালালদেরকে, এই ভারতীয় দালালদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং এরা যে ইন্ডাস্ট্রি 1000 কোটি টাকা ক্ষতি করছে, 1000 কোটি টাকার, আমি 100 বার লাইভ করেও এই সত্যগুলো প্রকাশ করে মানুষের কাছে পৌঁছাতে পারবো না, ওরা এক ধাক্কাতে যেভাবে পৌঁছায় দিচ্ছে।